নন্দিক সমাজ থেকে সিএ লাগু হচ্ছে এবং তারপরে বিক্ষোভের আজ রাত্রি 10টা থেকে বাংলায় সিএ। আমরা বারবার বলেছি সিএ হচ্ছে এনআরসির ফাঁদ। প্রথমে সিএ বলবে বলে নাগরিকত্বের কথা বলবে, তারপরে এনআরসির ফাঁদ পাতবে, পেতে বলবে হিন্দুরা তোমাদের কিছু হবে না, সিএ করা রয়েছে। ফলে সিএ হচ্ছে একটা ফাঁদ, আমরা প্রথম থেকে বলে এসেছি। সেই ফাঁদটা বিজেপি পাততে চলেছে। এর আগেও বাংলা ঢুকেছে, আগামী দিনেও ঢুকবে। এরা যদিও আইন করে ফেলেছে, তবে আমরা যে কোনো রকম ব্যাটেল এটা যদি থাকে আমাদের দল অবশ্যই লড়বে। আন্দোলনের যেটা নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামে প্রচার শুরু, আর সেখানে প্রার্থী কি বলবে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। লঞ্চটি লাগাও, রোজ তো পাবে। যুবরাজ অভিযোগ ব্যানার্জি লোকসভা কেন্দ্রে দেওয়া বিপুল ভোটে জয় করুন। লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয় করুন। বন্দে আমি গাড়ি নিয়ে আসি পিছন থেকে। আস্তে আস্তে পার্টি অফিসে চলে যাবে, ঠিক হয়ে যাবে। ওই ভয়া ভয়া কান্না করবে, আগুন ধরবে। গতকালই ব্রিগেডের ময়দান থেকে তমলুক কেন্দ্রের প্রার্থী জনসংখ্যার নাম ঘোষণা হয়েছে এবং আজকে তিনি নন্দীগ্রাম থেকেই তার প্রচার শুরু করেন। আপনি এলাকার বহু পুরনো লড়াকু নেতা এবং তৃণমূল কাণ্ডারি বলা যেতে পারে, আপনার বাড়ির সামনে চলে গেল কিন্তু দাঁড়ালো না। সামনে চলে গেল না, ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িতে আসবে বলে আগে থেকে পরিকল্পনা ছিল। এখানে প্রায় 500,000 মানুষ জমায়েত ছিল। সেখানে যারা তৃণমূলের নামে তৃণমূলটা করে, যারা বিজেপিকে ভিতরে ভিতরে সাপোর্ট করে, সেই সব যারা বহিরাগত নেতৃত্ব বা নন্দীগ্রামের যারা ব্লকের নেতৃত্ব হিসাবে জাহির করে, যারা পঞ্চায়েতকে হারিয়েছে, তারা দেখা না করতে দিয়ে নিয়ে পালিয়ে গেছে। তারা জানে সুপিয়ান সাহেবের এখানে দেখা করলে গোপন তথ্যগুলো বলবে, সেটাকে রিকভারি করলে তৃণমূলের ভোট বাড়বে। অতএব সেটা করতে দিল না। এটা হচ্ছে একটা চক্রান্ত এবং কৌশল। সেটা আমি আমাদের অভিভাবিকার নেত্রী দিদি মমতাদিকে বলবো এবং আমাদের মানে যিনি মূল যে সেনাপতি অভিষেক বাবুকে বলবো বিষয়টি ইমিডিয়েটলি তদন্তপূর্বক বিহিত ব্যবস্থা করতে, নাহলে দলের ক্ষতি হয়ে যাবে নন্দীগ্রামে। প্রথম নাম লেখাটা গতকাল থেকে আমি শুরু করেছি, আজ পর্যন্ত দেওয়াল লিখন চলছে, কিন্তু কষ্ট হচ্ছে, দলের ক্ষতি হচ্ছে। পঞ্চায়েতে দলটাকে শেষ করে দিয়েছে,
যারা পঞ্চায়েতে শেষ করেছে তারা লোকসভাতেও শেষ করবে। এটা আমি রাজ্য নেতৃত্বকে অনুরোধ করছি, যারা খতিয়ে দেখে ব্যবস্থা করে, নাহলে ক্ষতি হয়ে যাবে। সেন্সিটিভ নন্দীগ্রাম, শুভেন্দু অধিকারী এই এলাকায় থাকে, অতএব সেখানে শুভেন্দুর সঙ্গে গোপন আতাত করে তৃণমূলকে শেষ করবে, এটা আমরা মানতে পারি না। এটাকে আমি খতিয়ে দেখার জন্য অনুরোধ করব দিদিকে এবং আমার সেনাপতি অভিষেক বাবুকে। কর্মীরা অনেকটা মনোবল হারিয়ে গেছে, কর্মীদের হারিয়ে গেছে, কিছু কিছু বিজেপিতে যাচ্ছে, সেটাকে আটকাচ্ছি, চেষ্টা করছি, কতটা চেষ্টা করব সেটাও দেখছি। সেটা আমি উপর নেতৃত্বকে বলেছি, তারা দেখবে বলেছে। কারা করছে এরকম? আমাদের দলের কিছু লোক করেছে, আমাদের দলের নামে করে, কিন্তু বাস্তবে তারা আমাদের দল করে না, ভিতরে বিজেপিটা করে। কিন্তু আমাদের দলের নেতৃত্ব দিচ্ছে এখন ব্লকে বসে বসে কিছু লোক আছে, সেগুলো তদন্ত করলে পাওয়া যাবে। বলছি যে যারা যেসব কর্মীরা ছিল তাদের একটা মনোবল ভেঙে গেল। হ্যাঁ, তারা মনোবল ভাঙছে, এই কারণে আসবে বলে বলছিল, এখানে এসে সে দেওয়াল লিখনেও সামিল হবে বলছিল। তা স্বাভাবিকভাবে কর্মীদের তো মনোবল ভাঙবে। এটা একটা চক্রান্ত করে করা হয়েছে, সেই চক্রান্তকারী কারা সেটাকে আমি আমাদের যেহেতু সেনাপতি অভিষেক বাবুকে দেখার জন্য আমি অনুরোধ করব। বিষয়টি খুব ক্ষতি হয়ে যাচ্ছে দলে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।